This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিন্ময় কৃষ্ণকে জেলেই রাখার ফোন দিয়ে ইউনুস প্রশাসনের কৌশলে আটকে দেওয়া হলো জামিনের শুনানি। সোমবার বাংলাদেশ হাইকোর্টে হলো না হিন্দু সন্ন্যাসীর জামিনের শুনানি। আপাতত জেলেই থাকতে হচ্ছে ইসকনের সন্ন্যাসীকে। আগামী সপ্তাহে ফের চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন জানাবেন আইনজীবীরা। প্রায় 2 মাসের জেলবন্দি বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ইসকনের এই সন্ন্যাসীকে। সোমবার তার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল বাংলাদেশের হাইকোর্টে, কিন্তু আশঙ্কাই সত্যি হলো, সোমবারও চিন্ময় কৃষ্ণ জামিনের শুনানি হলো না। বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি আলী রেজার ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। মামলার কার্যতালিকায় 306 নম্বরে ছিল ইসকন সন্ন্যাসীর জামিনের আবেদন। সকালে আদালত পর্ব শুরু হতে সন্ন্যাসীর আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে শুনানি এগিয়ে আনার আর্জি জানান, কিন্তু তাতে রাজি হননি 2 বিচারপতি। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যেদিন তালিকায় আসবে সেদিনই শুনানি হবে। বিচারপতির প্রশ্ন, চিন্ময় কৃষ্ণ ভিআইপি নাকি যে তাকে বাড়তি সুবিধা দেওয়া হবে? বিচারপতিদের কথায় বিস্মিত চিন্ময় কৃষ্ণর আইনজীবীরা। এর আগে 3 বার তার জামিনের আবেদন নাকচ করেছে চট্টগ্রামের আদালত। তারপরেই তার জামিনের জন্য আবেদন করা হয় হাইকোর্টে, অথচ সেখানে জামিনের শুনানি হচ্ছে না। আশাহত বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি। আমরা দেখছি কি শুরু থেকেই টার্গেট করা হচ্ছে, যারা ওনাকে মেডিসিন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, ওদের পর্যন্ত কেউ গ্রেফতার করে নিয়েছে। একটা জেলের পরিস্থিতি তো খুব ডেঞ্জারাস, ওখানে ক্রিমিনালরা থাকে, ওখানে সাধু থাকার জায়গা নয়। আমরা এটাই আশা করতে পারি কি হাইকোর্ট তাড়াতাড়ি ওনাকে বিচার দিয়ে মুক্ত করবে। গত 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয় বাংলাদেশ হিন্দু ঐক্য মহাজোটের আহ্বায়ক চিন্ময় কৃষ্ণকে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। গত 26শে নভেম্বর তাকে হাজির করা হয় চট্টগ্রাম আদালতে। সেদিন থেকেই চট্টগ্রাম কারাগারে বন্দী তিনি। এর আগে গত 2 জানুয়ারি চট্টগ্রাম নগর দায়রা আদালতে অপূর্ব ভট্টাচার্যর নেতৃত্বে 11 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণর হয়ে সওয়াল করেন। সেই দিনও চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত। যে ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশের এই হিন্দু সন্ন্যাসীর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানায় আদালত। এই কারণ দেখেই তার জামিনের আবেদন খারিজ করা হয়। চট্টগ্রাম আদালতে জামিনের আবেদন 3 বার খারিজ হওয়ার পর হাইকোর্টে যান চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের উপর হামলা, হুমকি, হুঁশিয়ারি, আইনি জটে বারবার পিছিয়েছে জামিনের আবেদনের শুনানি। ফের পিছল জামিন মামলার শুনানি। কবে জামিন পাবেন এই সন্ন্যাসী, সেদিকে তাকিয়ে বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।